আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজ আমি তৈরি করব ইলিশ মাছ দিয়ে দারুণ মজার সুস্বাদু ইলিশ পাতুরি। ইলিশ মাছের নাম শুনলে জিভে জল আসে না এমন বাঙালি বোধহয় খুব কমই আছে। শুধু স্বাদ আর গন্ধে ইলিশ মাছের রাজকীয়তা তা কিন্তু নয়, ইলিশে রয়েছে নানা পুষ্টিগুণ। ইলিশ মাছের নানাবিধ পদের মধ্যে রয়েছে ইলিশ পাতুরি, ভিন্ন ধরনের একটি রেসিপি। খুব অল্প উপকরণ আর অল্প সময়েই ঝটপট সুস্বাদু এই রেসিপি তৈরি করে নিতে পারবেন। আর কথা না বাড়িয়ে এবার চটজলদি রান্নায় চলে যাচ্ছি। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ইলিশ পাতুরি তৈরির জন্য প্রথমে নিয়ে নিচ্ছি সরিষা 4 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি এক ধরনের সরিষা ব্যবহার করছি, চাইলে সাথে কালো সরিষা মিক্স করেও নিতে পারেন। পরিমাণ মতো সরিষা নেবার পর অ্যাড করছি সামান্য পানি। পানি দেবার পর ভালোভাবে পরিষ্কার করে ভিজিয়ে রাখছি 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটের মাঝে আমরা ইলিশ মাছটা ম্যারিনেট করে নেব। প্রথমেই মাছের টুকরোগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার অ্যাড করছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি সামান্য মরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। মাছের সাথে মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে পাশে রেখে দিচ্ছি। মাছ মুড়িয়ে নেবার জন্য এখানে আমি ব্যবহার করছি লাউ পাতা। আর দেখতেই পাচ্ছেন পাতায় যে একটু শক্ত অংশটা থাকে সেই অংশটা একটু ছেঁচে নিয়েছি, যাতে করে মুড়িয়ে নেবার সময় খুব সহজে মোড়ানো যায়। যদি হাতের কাছে লাউ পাতা না থাকে সেই ক্ষেত্রে কুমড়ো পাতা বা কলা পাতা দিয়েও তৈরি করে নিতে পারবেন। এবার একটি বাটিতে গরম পানি নিয়ে নিচ্ছি। পানি নেবার পর লাউ পাতাগুলো প্রায় 10 সেকেন্ড সময় নিয়ে পানিতে রেখে উঠিয়ে নিচ্ছি। 10 সেকেন্ড ভিজিয়ে রাখার পর দেখবেন পাতাগুলো খুব নরম হয়ে এসেছে। এই ক্ষেত্রে যদি কুমড়ো পাতা ব্যবহার করেন তাহলে একটু বেশি সময় ভিজিয়ে রাখতে হবে। আর কলা পাতা ব্যবহার করলে প্যান একটু গরম করে পাতাগুলো 2 পাশ হালকা করে সেঁকে নেবেন। সবগুলো পাতা রেডি, এখন পাশে রেখে দিচ্ছি। এবার ভিজিয়ে রাখা সরিষা পানি ঝরিয়ে নিয়েছি আর সাথে অ্যাড করছি 3টি কাঁচামরিচ। এখন পাটায় বেটে নেব। চাইলে ব্লেন্ড করে নিতে পারেন, সেক্ষেত্রে একটু সরিষার তেল অ্যাড করে নেবেন। সরিষা বাটা রেডি, এখন অ্যাড করছি টক দই। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। সরিষার ঝাঁঝ ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য চিনি। সবশেষে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলের পরিমাণটা একটু বুঝে দিবেন, যাতে করে সরিষা বাটার মিশ্রণটা খুব বেশি পাতলা না হয়। সব উপকরণ দেওয়া হলে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হলে ম্যারিনেট করে রাখা মাছের টুকরো সরিষার মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার রেডি করে রাখা লাউয়ের পাতায় সরিষা বাটা দিয়ে তার উপর মাছের টুকরো দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে মুড়িয়ে নিয়ে পাতার চারপাশটা ভালোভাবে বেঁধে নিচ্ছি। চাইলে পাতায় মাছ দেবার পর উপরে একটি কাঁচামরিচ আর সামান্য সরিষার তেল দিয়ে মুড়িয়ে নিতে পারেন। একইভাবে আমি সবগুলো মাছের টুকরো পাতায় মুড়িয়ে নিচ্ছি। পাতায় মোড়ানো হলে পাশে প্লেটে রেখে দিচ্ছি। এখন একটি প্যানে সামান্য সরিষার তেল নিয়ে নিচ্ছি। তেল সামান্য গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে অল্প আঁচে 10 মিনিট ভেজে নেব। 5 মিনিট পর মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5 মিনিট অপেক্ষা করব।
ঢাকনা উঠিয়ে নেবার পর দেখতেই পাচ্ছেন পাতাগুলো ফুলে উঠেছে, অর্থাৎ মাছগুলো এখন পারফেক্ট রান্না হয়েছে। এবার প্লেটে উঠিয়ে নিচ্ছি। পাতাগুলো সরিয়ে দেখাচ্ছি, কালারটা খুবই সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছে। আমার বাসার সবাই ইলিশ পাতুরি অনেক পছন্দ করে। এভাবে আপনারাও তৈরি করে নিতে পারেন, আশা করি সবার ভালো লাগবে। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।